বহু বহু বছর আগে শালবন নামে এক গভীর জঙ্গল ছিল। এই জঙ্গলে সূর্যের আলো সহসাই পৌঁছতে পারত না। চারিদিকে অন্ধকার, নীরব, নিস্তব্ধ। সকাল হলেই বনের পশুরা নিজেদের খাদ্যের সন্ধানে বের হতো, কিন্তু সবকিছুর মধ্যে তাদের যেন একটা ভয়। কারণ বনের পশুরা চলাচলের সময় কার যেন একটা ভয়ঙ্কর ছায়া দেখতে পেত, কিন্তু এসব তাদেরকে থামিয়ে রাখতে পারেনি। নদীর ধারে সকাল হলেই পাখির কলকাকলিতে বন মুখরিত হয়ে উঠত। তাদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের ছিল এক অটুট বন্ধন। সবাই মিলেমিশে খেলাধুলা করত। কিন্তু এত সব কিছুর মধ্যে সেই অজানা ভয় তাদের পিছু ছাড়েনি। আমার নাম শুনলেই তোদের বুক কেঁপে ওঠে। সেই কালো তিন মাথাওয়ালা শাকচুন্নির ভয়ে বনের সমস্ত প্রাণীরা কেঁপে উঠত। তার ভয়ে বনের পাখিরা নিজেদের বাসায় গিয়ে চুপ করে বসে থাকত। শিয়ালেরা গুহার মধ্যে থেকে সবকিছু দেখত। এমনকি বাঘও রাতে চলাফেরা করার সময়ে ভয়ে আতঙ্কে থাকত। কারণ যখন রাত গভীর হয়, শাকচুন্নি তখনও বের হতো। এই কালো শাকচুন্নি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে বনের পশু পাখিদের ভয় দেখাতো। এই কালো শাকচুন্নির ছিল 3টি মাথা। এক মাথা দিয়ে লাল আগুন বের হতো, এক মাথা দিয়ে কান্না করতো, আর এক মাথা দিয়ে সবসময় হাসতো। ধরবো এবার। শাকচুন্নিদের সাথে খেলবে? আমি অন্ধকার, সবকিছু জমে যাবে। কথিত আছে, এই 3 মাথাওয়ালা কালো শাকচুন্নি যেখান দিয়ে যেত সবকিছু বরফে পরিণত হয়ে যেত। বনের প্রাণীরা বলতো এই কালো শাকচুন্নি নাকি আগে বনের রাজা ছিল। আর অনেক প্রাণীরা বলে থাকেন যে ইনি একজন মা, যাকে তার 3 সন্তান সহ জ্যান্ত পুড়িয়ে মারা হয়। হঠাৎ একদিন বনে তুমুল বৃষ্টি শুরু হয়। কি ভয়ঙ্কর বৃষ্টি! আমরা পুরো নষ্ট হয়ে গেলাম। হ্যাঁ, আর সহ্য হয় না। বজ্রপাতে আকাশ কেঁপে উঠছে। নেকড়েরা গুহায়, সজারুরা বাইরে ছোটাছুটি করছে। এমন সময় এক হরিণ ছানা তার মাকে রেখে তার বন্ধুদের খোঁজে বেরিয়ে পড়ে। হঠাৎ করে সেই হরিণ ছানার সামনে সেই 3 মাথাওয়ালা কালো শাকচুন্নি এসে হাজির হয়। তাকে দেখে হরিণ ছানা ভয় কে পেয়ে যায়। ওখানে? হরিণ ছানাকে শাকচুন্নি বলে, কেমন আছো ছোট্ট হরিণ? আমাকে দেখে ভয় পেয়েছিস? পালানোর পথ নেই। হঠাৎ করে 3 মাথাওয়ালা বিশাল দেহের অধিকারী সেই কালো শাকচুন্নি উঠে এলো হরিণ ছানার সামনে। ভয়ে হরিণটি পালাতে পারছিল না, যতই চেষ্টা করুক। এক পর্যায়ে হরিণ ছানাকে ধরে খেতে শুরু করে। এদিকে মা হরিণ ওহ না, আমার সোনা। মা হরিণ ছানাটিকে না পেয়ে বনে ফিরে এসে সমস্ত প্রাণীদেরকে তা জানায়। কেঁদো না মা, আর সমস্ত প্রাণীরা আমরা তার সবাই দুঃখে আছি ব্যথিত তোমার হয়েও সাথে। তাকে সান্ত্বনা আমরা জানাতে থাকে। চঞ্চলকে খুঁজি। কেঁদো না মা, আমরা সবাই আছি তোমার সাথে। আমরা চঞ্চলকে খুঁজে বের করবই। ও আমার প্রিয় হরিণ শিশু, তুমি কোথায় চলে গেলে? আজ তোমার জন্য পুরো বন কাঁদছে। হে অরণ্যের বন্ধুরা, আজ এখানে আসার জন্য ধন্যবাদ।
আমাদের বাড়ি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সবাইকে স্বাগতম। বটগাছের ছায়ায় আসার জন্য ধন্যবাদ। আজ থেকে আমাদের জঙ্গলের ঐক্য উৎসব শুরু হোক। আমরা একমত। এভাবে চলতে পারে না। প্রতি মাসে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে। আমাদের কিছু করতে হবে। আমি আছি, আমি লড়ব। পেঁচা তখন বাঘকে বলল যে, শক্তি দিয়ে কি লড়া যায়? পেঁচা বনের বাঘকে আরো বলে যে, শক্তি দিয়ে তাকে হারানো যাবে না। আমি অনেক পুরনো কথা জানি। কালো সাতচুন্নির শক্তি তার 3 মাথায়, কিন্তু সেই মাথাগুলোই তার দুর্বলতা। 3 মাথা কখনো একমত হয় না। এক মাথা রাগী, এক মাথা দুঃখী, আর এক মাথা লোভী। তাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারলে সাতচুন্নি দুর্বল হয়ে পড়বে। মা হরিণ তখন কাঁদতে কাঁদতে দৌড়ে সামনে এসে বলে, আমি যাব। তখন হাতি বলে ওঠে যে, তুই ছোট, ওর সামনে দাঁড়াতে পারবি না। ছোট বলেই হয়তো পারবো। বড়রা শক্তিতে ভাবে, আমি বুদ্ধিতে ভাববো গা। পরের দিন রাতে মা হরিণ বেরিয়ে পড়ে। চারিদিকে অন্ধকার, কুয়াশার রাত সে চলছে। মনের দুঃখে চোখের জল ফেলতে ফেলতে মা হরিণ সামনের দিকে হাঁটছে। সে হাঁটতে হাঁটতে একটি জলাভূমির সামনে এসে উপস্থিত হয়। হঠাৎ কার যেন একটি কণ্ঠস্বর ভয়ঙ্কর আওয়াজ করে বলে উঠল, ফিরে যাও। মা হরিণ সামনের দিকে এগোতেই একটি ভাঙ্গা মন্দির দেখতে পেল। সেখানে বিভিন্ন লেখা থেকে আলো ছড়াচ্ছিল। ধীরে ধীরে সে সেই ভাঙা ঘরে প্রবেশ করে দেখল 3 মাথাওয়ালা সেই কালো সাতচন্নি বিশ্রাম করছে। কালো সাতচন্নিকে দেখে মা হরিণ একটি ঢিল ছুঁড়ে তার একটি মাথায় মারে। দেখো কালো 3 মাথাওয়ালা সাতচুন্নি। এরপরে 3 মাথার মধ্যে ঝগড়া শুরু হয়। তারা তিনজনকে বিভিন্নভাবে দোষারোপ করতে থাকে, তিনজনকে মারতে থাকে। মা হরিণ দৌড়ে লুকোতে গিয়ে দেখে দেওয়ালে একটি ছবি। তার 3টি সন্তান এবং মা বসে আছে। এই সেই 3 সন্তান আর তার মা যাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। তার কান্না, তার রাগ, তার হাসি নিয়েই এই 3 মাথার আবির্ভাব। এখান থেকে জন্ম হয়েছিল কালো সাতচন্নি। সবকিছু ভেঙে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে সে বেরিয়ে এলো। এই সাতচুন্নির 3 মাথা ঝগড়া। তারপর মা হরিণ খবর পাঠালো সবাই যেন সেখানে চলে আসে। বনের সব প্রাণীরা তাড়াহুড়া করে সেখানে ফিরে আসে। হাতি তার পা দিয়ে সমস্ত কিছু কাঁপাতে আসতে থাকে। আর সেই শব্দে সাতচুন্নির 3 মাথা বিভ্রান্ত হয়ে পড়ল। তারপর তার সেই ভয়ঙ্কর চেহারা আবার সবার সামনে এলো। সবাই তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে আবির্ভূত হলো এবং পরবর্তীতে জোরে একটি চিৎকার করে সেই 3 মাথাওয়ালা কালো সাতচন্নি মিলিয়ে গেল। বহু বছর পর শালবনে প্রথমবার সূর্যের আলো প্রবেশ করলো। পশু পাখিরা আবার আগের মতো খেলাধুলা করে বনের এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগলো।